আসসালামু আলাইকুম। স্বাগতম খবর সংযোগের টপ নিউজে। পৃথিবী এখন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। একদিকে কূটনীতির টেবিল আর অন্যদিকে যুদ্ধের দামামা। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একটাই প্রশ্ন: ইরান কি আমেরিকার শর্ত মানবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও আগুনে পড়বে? 26শে ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয়বারের মতো মুখোমুখি বসেছিল আমেরিকা আর ইরানের প্রতিনিধিরা। টানা 3 ঘন্টা চলেছে আলোচনা, কিন্তু বৈঠক শেষে কোনো চুক্তি নেই, কোনো ঘোষণা নেই, শুধু আছে আরও আলোচনার প্রতিশ্রুতি। এদিকে আমেরিকা ইরানের সামনে রেখেছে এমন 3টি শর্ত, যেগুলো শুনলে যে কেউ চমকে উঠবেন। ফোর্দো, নাতানজ আর ইস্পাহান, ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা গড়িয়ে দিতে হবে। শুধু বন্ধ না, সম্পূর্ণ ধ্বংস করতে হবে। সাথে দিতে হবে 10,000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে তাত্ত্বিকভাবে তৈরি করা সম্ভব একাধিক পারমাণবিক বোমা। অন্যদিকে ট্রাম্প স্টেট অব ইউনিয়নে পরিষ্কার বলে দিয়েছেন, চুক্তি না হলে সামরিক ব্যবস্থা। শুধু কথা নয়, মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ। আর এখন রওনা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। এই পরিস্থিতিতে শুধু মধ্যপ্রাচ্য নয়, কাঁপছে গোটা বিশ্ব। আর সেই কম্পন আমাদের বাংলাদেশ পর্যন্ত আসবে, প্রবাসী ভাইদের জীবন থেকে শুরু করে আমাদের রান্নাঘর পর্যন্ত। আজকের বিশেষ বিশ্লেষণে আমরা পুরো বিষয়টি খুলে বলবো। কি হচ্ছে জেনেভায়, ট্রাম্পের আসল উদ্দেশ্য কি, ইরান কতটা চাপে আছে, আর সামনে কোন পথে যাচ্ছে পৃথিবী। সুইজারল্যান্ডের শান্ত শহর জেনেভায় বসেছিল এমন একটি বৈঠক, যেটাকে বিশ্লেষকরা বলছেন হয়তো শেষ কূটনৈতিক সুযোগ। এটি তৃতীয় দফার আলোচনা, মানে 2 দফা চেষ্টার পরেও এখনো কোনো চুক্তি হয়নি। বৈঠকে ছিলেন আমেরিকার পক্ষে স্টিভ উইটকফ আর জেড কুশনার, সরাসরি ট্রাম্পের বিশ্বস্ত লোক। ইরানের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, আর মধ্যস্থতায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদি। বিশেষ উপস্থিতি আন্তর্জাতিক অনাভিক সংস্থার প্রেসিডেন্ট রাফায়েল গোসি। 3 ঘন্টা চলেছে এই বৈঠক। কখনো সরাসরি কথা, কখনো ওমানের মন্ত্রীর মাধ্যমে বার্তা পাঠানো। ইরান নিজেই একটি চুক্তির খসড়া তৈরি করে এনেছিল, কিন্তু আমেরিকা যা চাইছে সেটি শুনলে আপনার চোয়াল খুলে যাবে। ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করে দিয়েছে আমেরিকার মূল দাবিগুলো। শর্ত নম্বর 1, 3টি পারমাণবিক কেন্দ্র গুড়িয়ে দাও, শুধু বন্ধ না, ভেঙে ফেলো। ফোর্দ, পাহাড়ের গভীরে লুকানো যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। নাতানজ, ইরানের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনা। ইস্পাহান, যেখানে ইউরেনিয়াম রূপান্তর হয়। এগুলো বানাতে ইরানের লেগেছে দশকের পর দশক আর বিলিয়ন বিলিয়ন ডলার। আমেরিকা বলছে সব ভেঙে গুড়িয়ে দাও। শর্ত নম্বর 2, 10,000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করো। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক বোমা বানানো সম্ভব। আমেরিকা চাইছে সব তুলে দাও আমাদের হাতে। শর্ত নম্বর 3, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামাও। মানে ভবিষ্যতেও আর পারমাণবিক সক্ষমতা থাকবে না ইরানের। শুধু একটি হাসপাতালের চুল্লির জন্য সামান্য ছাড় পাবে। এবার ভাবুন, ইরান কি এটি মানবে? ইরানের জন্য পারমাণবিক কর্মসূচি শুধু অস্ত্র না, এটি তাদের জাতীয় গর্ব, নিরাপত্তার ঢাল এবং আন্তর্জাতিক দর কষাকষির হাতিয়ার। 2015 সালে ওবামার আমলে একটি চুক্তি হয়েছিল, জেসিপিওএ। ট্রাম্প 2018 সালে সেটি একতরফা ছেড়ে ফেলেছিলেন। তারপর থেকে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতেই থেকেছে। এখন আমেরিকা আবার ফিরে এসে বলছে সব ছেড়ে দাও। ইরানের যুক্তি হলো, তাদের ভাষায় আমি বলছি, আপনারা যাতে বুঝতে পারেন, আমরা একবার চুক্তি করেছিলাম, তোমরাই ভেঙেছ, এখন আবার বিশ্বাস করব কেন? তারপরও ইরান আলোচনায় বসছে, কারণ অর্থনীতি একদম তলানিতে গিয়ে পৌঁছেছে। নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি প্রায় বন্ধের পথে। মুদ্রার দাম পড়তি, সাধারণ মানুষের জীবন কঠিন থেকে কঠিন হচ্ছে। স্টেট অব দি ইউনিয়ন ট্রাম্প বললেন তারা কূটনৈতিক সমাধান চান, কিন্তু চুক্তি না হলে সামরিক ব্যবস্থা। শুধু কথায় থেমে নেই, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। আর এখন আসছে ইউএসএস জেরাল্ড ফোর্ড। এটি বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী রণতরী। দৈর্ঘ্যে প্রায় 3.5টি ফুটবল মাঠের সমান। এতে আছে 75টিরও বেশি যুদ্ধ বিমান। এটি পাঠানো মানে বার্তাটা খুবই পরিষ্কার,
তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আসলে চাপের কৌশল নিচ্ছেন। যুদ্ধ করলে তেলের দাম আকাশে উঠবে, ইসরায়েলও বিপদে পড়বে, আমেরিকা নিজেও অর্থনৈতিক ক্ষতি হবে। তাই এটি অনেকটি পোকার খেলা। দুই পক্ষই ব্লাফ করছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এখন অনেকে ভাবছেন এটি তো মধ্যপ্রাচ্যের সমস্যা, আমাদের কি ভুল ভাবছেন? মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে তেলের দাম হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল যায়। সেটি বন্ধ হলে তেলের দাম দ্বিগুণ হতে পারে। বাংলাদেশে জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যে কাজ করেন 10 লাখেরও বেশি বাংলাদেশি। যুদ্ধ হলে তারা কোথায় যাবেন? আমাদের বৈদেশিক মুদ্রার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। সেটি বন্ধ হলে টাকার দাম পড়ে যাবে আর পণ্যের দাম, আমদানি পণ্যের দাম বাড়বে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। এই যুদ্ধ আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছাবে। তিনটি সম্ভাবনা সামনে আছে। সিনারিও নাম্বার 1, চুক্তি হয়, ইরান কিছু ছাড় দেয়, আমেরিকাও কিছু নমনীয় হয়, নিষেধাজ্ঞা উঠে, তেলের দাম কমে, পরিস্থিতি শান্ত হয়। আর সম্ভাবনা মাঝারি পর্যায়ে। সিনারিও নাম্বার 2, আলোচনা ভেঙে পড়ে কিন্তু যুদ্ধ হয় না। দুই পক্ষ হুমকি ধামকি দিতেই থাকে, নিষেধাজ্ঞা থাকে, উত্তেজনা থাকে, কিন্তু সরাসরি সংঘাত এড়ানো হয়। সম্ভাবনা সবচেয়ে বেশি। সর্বশেষ সিনারিও 3, যুদ্ধ। ইরান শর্ত প্রত্যাখ্যান করে, ট্রাম্প হামলার নির্দেশ দেন, ইরান পাল্টা আঘাত করে, ইসরায়েল জড়িয়ে পড়ে, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে ওঠে। সম্ভাবনা কম কিন্তু শূন্য নয়। বৈঠকে কোনো চুক্তি হয়নি কিন্তু আলোচনাও শেষ হয়নি। আবার বসবে দুই পক্ষ। স্টিভ উইটকফ ট্রাম্পকে কি বার্তা দেবেন? ট্রাম্প কি হ্যাঁ বা না কোনটি বলবেন? এই প্রশ্নের উত্তর হয়তো আসবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। আমরা আপডেট দিয়ে যাচ্ছি, নোটিফিকেশন চালু রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে এবং আপনি পিছিয়ে থাকতে চাইবেন না। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।